নমস্কার। আজকে আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো। ঘটনাটি হলো উত্তরপ্রদেশের। 2005 সালে একজন ব্যক্তি কনস্টেবলের একটি চাকরিতে নিয়োগ হন। তার ঠিক 2 বছর পর মানে 2007 সালে মেডিকেল বোর্ড থেকে বলে যে সে আনফিট, মানে কাজ করার যোগ্য নয়। 2007 সালে তাকে টার্মিনেট করে দেওয়া হয়। তারপর সে কোর্টে যায় এবং সেখানে যেয়ে তিনি যুক্তি দেন যে আমার মতো অনেকেই আছে যারা এখন চাকরি করছেন, এবং তারপর 2013 সালে তিনি আবার চাকরিতে যোগদান করেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ঠিক তার 4 বছর পর মানে 2017 সালে তাকে আবার টার্মিনেট করে দেওয়া হয়। তার কারণ হলো তিনি মেডিকেলি আনফিট, এবং শেষ পর্যন্ত এই ঘটনাটি যে পৌঁছায় সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টিকে পর্যালোচনা করে বলেন, কোনো চাকরির রিক্রুটমেন্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই পূরণ করতে হবে, এবং এক্ষেত্রে তিনি মেডিকেলি আনফিট, তাহলে তিনি কখনোই এই চাকরিটি করতে পারেন না। এক্ষেত্রে কোর্ট আরও বলেন যে আরও 5 জন কোনো সুবিধা ভোগ করছে বলে সেক্ষেত্রে আপনাকেও যে সুবিধা দেওয়া হবে তার কোনো মানে নেই। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেসব অফিসার এই রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও প্রচণ্ড নিন্দা করেছেন, কারণ দ্বিতীয়বার যখন কোনো মানুষকে আবার রিক্রুটমেন্ট করা হয় সেক্ষেত্রে সঠিকভাবে পর্যালোচনা করতে হয়, কিন্তু তা করেননি। এক্ষেত্রে আপনাদের কী মনে হয়, ওই ছেলেটি মেডিকেলি আনফিট হওয়ার জন্য প্রথমে চাকরি পায় এবং তার কদিন পরে তার আবার চাকরি চলে যায়? এক্ষেত্রে সেটি কার দোষ, ছেলেটির না যে অফিসার রিক্রুটমেন্ট করেছে তার? ধন্যবাদ।